সৈয়দ নজরুল মুন্নেসা আনন্দ মনে ঘুরলাম, দেখলাম যে বেরোইয়া বলতেছে হায় রে হায় এত বাজে খেলা খেলে, মানে এত মানে ওদের টেনশন ছিল কোনো মতো পরীক্ষা যা বেরোইলে পরে এই যে এত পরিমাণ আজকে আর্জেন্টিনার জার্সি পরে মানুষ বেরোইছে, বাউন্ডারি রোড, জার্নিজার পার্ক, তারপর হচ্ছে গুলকিবাড়ি। আমি 10টা ব্যাচে ঘুরলাম, 10টা ব্যাচ ঘুরলাম, কোন আর কোনো ব্যাচ হই আর্জেন্টিনা। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্ট করি, কিন্তু আমি ব্রাজিলের খেলাটাকে সমর্থন করি। তার নান্দনিক খেলা এবং তার যে বিদায় 2023 হয়তো 2030 হয়তো আবার বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে, কিন্তু তার যে প্রাপ্তি অবসর সময় সেটা কিন্তু সঠিক মূল্যায়ন হয় প্রত্যেক দলের জন্য। আবার দেখেন আর্জেন্টিনা কি বাজে খেলছে, নাকানি চুবড়ি খাওয়াই দিচ্ছে একটা বিশ্বের মতো দেশ 5 লাখের। তাদের উচিত ছিল ফিফার পুরস্কারটা দিয়ে দেওয়া। আর্জেন্টিনা দলে যত সুন্দর খেলছে, তারপরে এই যে কালকে যে খেললো, তারা যে খেলছে এদের হাইটের কাছেই হেরে গেছে। হাইট উচ্চতা, নরওয়ে কিন্তু এমন একটা দেশ, সে দেশে কিন্তু 6 মাস কিন্তু সারাদিন রাত একরকম থাকে, 24 ঘন্টায় আলো, আবার বাকি 6 মাস কিন্তু অন্ধকার থাকে। এবং তাদের মূল জীবিকা কিন্তু মাছ ধরা। এই জন্য দেখবেন খেলার পরে তারা কিন্তু ওই ইটা ওই যে হাল ধরার সিস্টেমটা ই করছে, ঐতিহ্য নোংর ধরার সিস্টেমটা তারা ই করছে, তাদের দেশের কৃষ্টি কালচার ঐতিহ্যকে তুলে দিচ্ছে। যাও আমি ফয়সাল স্যারের বায়োজি, এই মানুষটার সাথে দীর্ঘদিনের পরিচয়, ময়মনসিংহ শিক্ষানগরী, তিনি মানুষ গড়ার কারিগর, তোমাদের এভাবে পড়াচ্ছে। পৃথিবীতে দুটো মানুষের জিনিস হয়, আব্বা আম্মার ঋণ আর হচ্ছে মহান শিক্ষক। তখনই শোধ হবে যখন তোমরা এই ব্যাচ থেকে মেডিকেলে চান্স পাবে, ময়মনসিংহ মেডিকেল, ডিএমসি, বুয়েটে, কেউ হচ্ছে কৃষিতে। তখন স্যার যখন ক্যাম্পাসে যাবে, তখন যদি এই ব্যাচ থেকে 10 জন চান্স পায়, শিক্ষকের মর্যাদা তখনই থাকে। আমি ফোনে কথা হচ্ছিল, স্যারে বলতেছে জুয়েল ভাই আমি সব দুপুরে শুরু করছি, 5টা থেকে 6টা গ্যাপ আছে, এখন 5টায় একটা লোক শীতে যাবে, 5টায় খেয়ে গোসল করে আবার আসছে 6টার ব্যাচ। এই মানুষটা কি এত গরিব যে তখন তোমাদের এত পরে 5টার সময় খেতে যাবে? আমি কি এতই গরিব যে আমার আব্বা মারা গেছে এই 17 দিন শেষে আমি আব্বার মৃত্যুর কাজ শেষ করে আমি ময়মনসিংহ। আমি কি এত গরিব যে আমার 1 মাস কাজ না করলে ময়মনসিংহ শহরে না আসলে ভাত জুটবে না? জুটবে, কিন্তু আমার দাবি যে আমার এই উৎসবমূলক কথা, একটা অনুপ্রেরণামূলক কথা বাইরে গেছে কানেক্ট হতে পারলে, যদি একটা স্টুডেন্ট যেমন টাঙ্গাইল কুমুদিনী কলেজের সেমিনার থেকে 100 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। যখন আমি বিকেলে হাঁটতে গেলাম পরিবার নিয়ে শাহবাগ বা টিএসসিতে, তখন ওখানে 7-8টা মেয়ে ফুটে যাচ্ছে, সেখান থেকে দৌড়ে এসে বলতেছে জুয়েল ভাই আপনাকে কিন্তু চিনছি, আপনি ভুলে গেলেও চলবে না, আপনি আমাদের ব্যাচে কথা বলছিলেন, আমরা দেখেন 7 জন চান্স পেয়েছি, ঢাকা ভার্সিটি 7 জন চান্স পেয়েছি। কী খাবেন? এই যে একটা যে আমি হয়তো 1000 মানুষের সাথে কানে মনে না থাকতে পারে, কিন্তু ও কিন্তু সেই 2018-19 ও মনে রাখছে। তখন আমি মনে করছি না, টাঙ্গাইল গেছি, 5টা বাজে কথা বলছি, সেখান থেকে 10টা স্টুডেন্ট চান্স পেয়েছে, স্যারদেরও প্রাপ্তি এইটা। ঠিক আছে, তা আমরা বলি নিয়মিত অধ্যাবসায়, স্যারদের গাইডলাইন আর ভালো মানের একটা বই। জয়কলি পাবলিকেশন চেষ্টা করছে 2004 সাল থেকে, যে মফস্বল শহরের থেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষক কিন্তু তার একটা বই আছে। তোমার প্রিভিয়াস বা তোমার এক্স তোমাকে কথা না রাখলো, এক্স প্রশ্ন কিন্তু তোমার কথা রাখবে, মানে বিগত বছরের 20 বছরের প্রশ্ন তোমার কথা রাখবে। 20 বছরের আগের বন্ধু বান্ধবী ভুলে যেতে পারে, কিন্তু বই বা প্রশ্ন কিন্তু তোমাকে ভুলে যাবে না। সে তখনই ফিরে আসবে যখন তুমি ঢাকা মেডিকেলের দরজা দিয়ে 1 ফোন করে হাঁটবে, তার আব্বুকে চিকিৎসা করে দিয়ে গেছে, তখন সে রিলেশন করবে। আর যদি আমার সাথে তার সাথে সম্পর্কটা থাকতো, তখন তো আমার আব্বাকে আরও বেশি ট্রিটমেন্ট করতে পারতো, ঠিক কিনা? তাহলে এরকম স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে, আজকে ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখে রাখতে হবে যে আমাকে চান্স পেতে হবে। স্বপ্ন মানুষকে
বাঁচিয়ে রাখে। আমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তো মানুষ সেখানে বসতে পারবে না। কেমন? তাহলে প্রত্যেক দিন যদি ক্লাসরুমে বা রিডিং রুমে দেখা হয় যে আমাকে মেডিকেলে চান্স দিতে হবে, তখন কিন্তু ওই ব্যাপারটা থাকে। এই জন্য দেখবেন ঢাকা শহরের বাচ্চারা এগিয়ে 19 থাকতেই একটা কঙ্কাল বেডরুমের পাশে টানাই গেছে, প্রত্যেক দিন দেখে সাদা একটা অ্যাপ্রনটা টানাই গেছে, সাদা একটা অ্যাপ্রন আমাকে প্রত্যেক দিন উজ্জীবিত করে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। জয়পুরি পাবলিকেশনের জন্য অনেক শুভকামনা। স্যার প্রত্যেক ব্যাচেই গিফট দিবেন তোমাদের জন্য মহামূল্যবান গিফট থাকবে। আমাদের জয়পুরি পাবলিকেশনের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে 1.6 মিলিয়ন শিক্ষার্থী শিক্ষামূলক পরামর্শ পায়। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমাদের সাথে দেখা হবে বিজয়। তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো, স্যারের মুখ উজ্জ্বল করো, স্যারের গাইডলাইন নিয়মিত অধ্যাবসায় আর জয়পুরের একটা বই দেখতে পারো। কেমন? থ্যাংক ইউ। আচ্ছা, ওনার দুটা